ডাঙ্গিরহাট হারিয়ারকিপি ইউনিয়নের কৃতি সন্তান, সকলের সুপরিচিত হযরতে মাওলানা রফিকুল ইসলাম কাজী হুজুর, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি আর কিছুক্ষণের মধ্যেই আলোচনা শুরু করবেন। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন আপনারা এখানে বসে পড়ুন। আমি আজকের দ্বিতীয় মেহমানকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। হযরত মাওলানা কাজী রফিকুল ইসলাম কাজী হুজুর এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করবেন। হারিয়ারপুর ইউনিয়ন তথা তারাগঞ্জের কৃতি সন্তান, আর হবে না এই বর্তমানে হযরত মাওলানা কাজী রফিকুল ইসলাম কাজী হুজুর, ওনাকে তার মূল্যবান তাশরীফ বয়ান পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সেই সাথে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, মাহফিলের ময়দানে দাঁড়িয়ে থাকা আদব নয়, একটা আদবের খেলাফ হয়ে যায়। এই জন্য কেউ দাঁড়িয়ে থাকবো না আমরা ইনশাআল্লাহ। আমাদের সবকিছু আয়োজন রয়েছে, বসার যথেষ্ট জায়গা রয়েছে। কি বলেন, ঠিক না ঠিক? বসার যথেষ্ট জায়গা রয়েছে, আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না। হুজুরকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ করছি। ভাই স্ক্রু ড্রাইভার আছে না, একটা টাচ দিয়ে দাও তো। ওই ব্যাগের হরেনটা টাচ দিয়ে দাও, নামি যাও সেটা দেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن وسيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون.
صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها أحصنت فرجها فتدخل من أي أبواب الجنة شاءت. رواه الترمذي والطبراني أو كما قال النبي عليه الصلاة والسلام. هركدار خوف حقندر دل مدام جنات المأوى هدور مقام سيد الكونين خاتم المرسلين آخر آمد بعد فخر الأولين. সকলে মহব্বতে দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। নারী জাতি শ্রেষ্ঠ জাতি জুন কদমের ফুল। নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল। যেদিন থেকে হয়েছে রে ভাই সোনার বাংলাদেশ, ওই দিন হাতে মহিলারা ছাড়ছে মাথার কেশ। মূর্খ নারী সুর তুলেছে সমান অধিকার চাই। লাঞ্ছিত আজ হচ্ছে নারী দিনের পারাতে ভাই। রূপের বাহার দেখায় নারী পাতলা শাড়ি পরে। রূপের বাহার দেখায় নারী পাতলা কাপড় পরে। দুষ্ট নারী তাই তো আজ অ্যাসিড খায়ে মরে। নারী হল ঘরের শোভা ফোটা গোলাপ ফুল। নবী রাসূল ভালোবাসেন তাই তো মুহাম্মদ রাসূল। নারী হল মায়ের জাতি মহান আল্লাহর দান। নবী রাসূল ভালোবাসেন হাদিস ও ফরমান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গুজার জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কাজের শেষে কাজ বন্ধ করে টিভি সিনেমার জায়গা থেকে দূরে রেখে কোরআন সুন্নাহর আলোকে তাফসীরুল কোরআন মাহফিলে দয়া মায়া মহব্বত করিয়া
কুটিয়ালপাড়া জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা বসার সুযোগ দান করছেন। শুকরিয়া দেন সবাই জবান করে বলি আলহামদুলিল্লাহ। এখনো যারা দোকানপাটে বাড়িতে যারা অবস্থান করছেন, আমি সেই সমস্ত মুরব্বী ভাইদেরকে, যুবক ভাইদেরকে মাহফিলের মঞ্চে এসে বসার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সারা বিশ্বের সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুআজ্জাজ মুহতারাম, আজকের মাহফিলের সুযোগ্য অভিজ্ঞ প্রধান অতিথি গণ জনাব অধ্যাপক আজিজুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, বিশেষ অতিথি মহোদয়গণ, আজকের মাহফিলের সুযোগ্য অভিজ্ঞ আজকের সভাপতি মহোদয়গণ থেকে আরম্ভ করে সর্বশ্রেণীর অতিথি মহোদয়গণকে আজকের মাহফিলের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন এ দেশ, এ জাতি, এ সমাজকে এই কোরআনুল কারীম মোতাবেক আমাদের জীবনটা তথা আজকের আলোচনা থেকে আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার একটা পরামর্শ, দিক নির্দেশনা আল্লাহ তাআলা যেন বক্তা শ্রোতাকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীমের 14 পারার 16 নম্বর সূরা, সূরা আন-নাহলের 97 নম্বর আয়াতে শরীফ তেলাওয়াত করেছি। এই আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যদি কবুল করেন, আমি সংক্ষেপ আকারে আপনাদের সামনে এই আয়াতের উপরে আলোচনা করে আপনাদের দোয়া নিয়ে, এলাকাবাসীর ময় মুরব্বীদের কাছ থেকে দোয়া নিয়ে আমি বিদায় নেব এবং দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন দেশ, জাতি, সমাজ, রাষ্ট্রের জন্য যেই কথাগুলা দরকার ওই কথাগুলা আজকে যেন বক্তা শ্রোতার মুখ থেকে আল্লাহ যেন বের করে দেয়, তথা আমার নগণ্য গোলামের মুখ থেকে আল্লাহ তাআলা যেন বের করে দেয়। এই জন্য সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, চলুন আমরা আলোচনায় যাই। আমি আলোচনার শুরুতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 2টা শব্দ বলছেন। সেই 2টা শব্দ আরবিতে বলা হয় যাকাত, যকত, আর মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহ তাআলা বলছে উনসা। আমি যখন কোরআনুল কারীমের আয়াতটা তেলাওয়াত করব তখন বুঝবেন যে আল্লাহ তাআলা এখানে পুরুষের কথা বলছে, এখানে মহিলার কথা বলছে। যেহেতু আমাদের দেশে 2 শ্রেণীর মানুষ আমরা বসবাস করতেছি, সেটা হলো পুরুষ আমাদের সম্মানিত ব্যক্তি মহোদয়গণ, আর পর্দার অন্তরের সম্মানিত মহিলা মা ও বোনেরা। আমাদের সবাইয়ের বাড়িতে আমাদের পুরুষ আছে, সবাইয়ের বাড়িতে আমাদের সম্মানিত মহিলা মা বোনেরা আছে। এই মহিলা মা বোনদের উপরে আমি আজকের আলোচনা নিয়ে আসছি পর্দা সম্পর্কে আলোচনা। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, চলুন আলোচনায় যাই। আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন যে পুরুষ এবং মহিলা নেক আমল করবে, আমলে সালেহ করবে, ওয়া হুয়া মুমিন, সেই পুরুষ অথবা মহিলাটা যদি মুমিন হয়, কালিমাওয়ালা মুসলমান হয়। আল্লাহ তাআলা বলেন যদি কালিমাওয়ালা মুসলমান মহিলা পুরুষ এরা যদি নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে হায়াতে তাইয়্যিবা, শান্তিময় জীবন দান করব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
মহতারাম হাজরিন, আমরা বাংলাদেশের মধ্যে প্রায় এই 20 কোটি মানুষের মধ্যে প্রায় 15 কোটির উপরে মুসলমান বসবাস করতেছি। 15 কোটি মুসলমানের মধ্য থেকে 7.5 কোটি আমার মা বোনেরা আছে, 7 কোটি আমাদের যুবক ভাইরা আছে। এই বাংলাদেশের যতগুলা পুরুষ এবং মহিলা মা বোনেরা আছে, আমাদের জন্য কোরআন সুন্নাহ মোতাবেক চলার পথ কি, এই পথটা আমাদের জানা দরকার। আমি কোন পথে থাকলে আমার জন্য উপকার হবে, আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে দেবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের উপরে তথা হাদিসের উপরে আমি চলতে পারবো, এই ব্যাপারে আমাদের ছোট্ট একটা আজকে অপশন অনুপাতে, পরামর্শ অনুপাতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। মুহতারাম হাজরিন, চলুন আমরা আলোচনায় যাই। আলোচনার শুরুতে একটা কথা বলতে হবে, পর্দা মানে কি? পর্দা শব্দটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা পর্দার কথা বলছেন। এই পর্দা যে আমরা শব্দটা ব্যবহার করি, এই শব্দটা হলো আরবি ভাষা, আরবি শব্দ পর্দা। এটা হলো ফার্সি শব্দ, এটা আরবিতে বলা হয় হিজাব। হিজাব মানে পর্দা। আর শরীয়ত, ইসলামী শরীয়তের পরিভাষায় পর্দা বলতে নারী পুরুষ প্রত্যেকের জন্য ইসলামের বিধান মোতাবেক নির্দিষ্ট অঙ্গ, নির্দিষ্ট জিনিসকে নিজেকে হেফাজত করার নামে হলো পর্দা। এটা হলো পারিভাষিক শব্দ। এই শব্দটা এখন আমরা আমাদের সম্মানিত মা বোনদের কাছে অনুরোধ করব, মা, পর্দা কাকে বলে, পর্দা কি, এই জিনিসটা আপনাকে, আপনার দায়িত্ব কি, আপনার অধিকার কি? আপনার দায়িত্ব এক জিনিস, আর আপনার অধিকার হলো আরেক জিনিস। আপনার দায়িত্ব কি, পুরুষদের দায়িত্ব কি, মহিলা মা বোনদের দায়িত্ব কি, এটা আমাদেরকে জানতে হবে। আর একটা অধিকার কি, এই অধিকারটা আপনাকে আমাকে জানতে হবে। চলুন সম্মানিত এলাকার ময় মুরব্বিয়ানে কেরাম, বাবাজিরা, এখন আমাদের পুরুষ ভাইদের জন্য আমাদেরকে আগে দায়িত্ব, আমাদেরকে অধিকার বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা বলেন, পুরুষ আর মহিলা এই দুই শ্রেণীর ব্যক্তিরা যদি চুরি করে, পুরুষ যদি চুরি করে আর মহিলা যদি চুরি করে, দুইজনকার চুরির হুকুম কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ তাআলা বলছে, তোমরা তাদের হাতটা কেটে দাও চুরির পরিমাণ অনুপাতে। হাদিসের মধ্যে আছে, একটা মানুষ যদি চুরি করে, চুরির পরিমাণকে মাপ দিয়া, ওজন করিয়া দেখতে হবে। শরীয়তের পরিভাষায় এখনো আরব কান্ট্রির মধ্যে আছে, কারো আঙ্গুল কেটে দিতে হয়, কারো হাত কেটে দিতে হয়, কারো পা কেটে দিতে হয়। এটা হলো শরীয়তের বিধান। তাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, যদি কোনো পুরুষ আর কোনো মহিলা যদি চুরি করে, তাহলে তার হাতটা কেটে দিতে হবে, দুই জনকার হাত কেটে দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াত থেকে মুহতারাম হাজরিন বুঝতে হবে যে পুরুষের অধিকার যেটা, আর পুরুষেরও মহিলা মা বোনদেরও অধিকার ওইটা। অর্থাৎ পুরুষ যদি চুরি করে তারও হাত কাটতে হবে, আর যদি আমার সম্মানিত মহিলা মা বোনেরা চুরি করে তাহলে তারও হাত কেটে দিতে হবে। এটা হলো কোরআনুল কারীমের বিধান। এরপরে আল্লাহ তাআলা বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, হে আদম ও হাওয়া, জান্নাতের মধ্যে বসবাস করবা,
কিন্তু তোমাদের জন্য বিধান হলো ওই গাছের নিকটে তোমরা যাইবা না। কাকে বলছিলেন? জবান খুলে বলেন বাবাজি, কাকে বলছিলেন? আদম আর হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিধান দিয়েছিলেন। সূরা বাকারার মধ্যে 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও আদম ও হাওয়া, জান্নাতের মধ্যে অবস্থান করবা, কিন্তু জান্নাতে থাকলে থাকার পরে শান্তিতে থাকবেন, কিন্তু তোমাদের জন্য একটা শর্ত হলো অবশ্যই তোমরা ওই গাছটার নিকটে যেতে পারিবেন না। তাহলে এই জায়গায় আল্লাহ তাআলা মুফাসসিরগণ লিখেছেন আদম একজন পুরুষ মানুষ আর হযরত হাওয়া একজন মহিলা মানুষ, দুইজনকারে শর্ত হলো, অধিকার হলো ওই গাছের নিকটে কেউ যদি যায় তাহলে আল্লাহ পাক বলেন তোমরা জালেমের মধ্যে পতিত হয়ে যাইবা। এই গাছের নিকটে যাওয়ার কারণে আল্লাহ তাআলা হযরত আদম আর হযরত হাওয়াকে জান্নাত থেকে বহিষ্কার করিয়া দুনিয়াতে দিয়া দিলেন। ও মুহতারাম হাজিরিন, আমি দুইটা আয়াত আপনাদের সামনে আজকে উপস্থাপন করিয়া এই কথাটা বুঝাইতে চাই যে বাংলাদেশে যতগুলা পুরুষ আছে আর যতগুলা মহিলা আছে, কোরআন সুন্নাহ মোতাবেক পুরুষদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, মহিলা মা-বোনদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। রমজান মাসের রোজা মহিলা মা-বোনদের উপরে ফরজ, পুরুষদের উপরে ফরজ। শুধুমাত্র মহিলা মা-বোনেরা কিছু সময়ের জন্য তারা রোজা এবং নামাজ তাদের মাফ আছে, তবে রমজান মাসের রোজা তাদের কাজা আছে আর 5 ওয়াক্ত নামাজ তাদের জন্য কাজা নাই। কিছু কাজের মধ্যে মা বোনেরাও যেটা মহিলা মা পুরুষদেরও ওইটা, অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি ও মুহতারাম হাজিরিন, পুরুষদের অধিকার আর মহিলাদের অধিকার সমান অধিকার, তবে সমান অধিকারে আপনার কোরআন সুন্নাহ মোতাবেক বুঝতে হবে কোন জিনিসের মধ্যে মা বোনদেরকে অধিকার দিয়েছে আর কোন জিনিসের মধ্যে পুরুষদেরকে অধিকার দিয়েছে। এই কথাটা সুন্দরভাবে আপনাকে আমাকে বুঝতে হবে। ও মুহতারাম হাজিরিন, চলুন এখন অধিকারের দিক দিয়া কোরআন সুন্নাহ মোতাবেক যাহা বলছেন, এখন দায়িত্বের কথা, পুরুষদের জন্য দায়িত্ব কি আর মহিলা মা বোনদের জন্য দায়িত্ব কি, এখন দায়িত্ব সম্পর্কে কোরআন সুন্নাহ মোতাবেক কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে একটু বলে দিচ্ছেন। ও দুনিয়ার মহিলা মা বোনেরা, সূরা আহজাবের 33 নম্বর খুলে দেখুন, তোমাদের ব্যাপারে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আমার কলিজার টুকরা সম্মানিত মা বোনেরা, আপনাদের দায়িত্ব এতক্ষণ যাবত আমি দায়িত্বের কথা বললাম, এখন আমি আপনাদেরকে এখন দায়িত্বের কথাটা বলতে গিয়া আপনার অধিকার এক জিনিস আর দায়িত্ব এক জিনিস। দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার সমস্ত কালিমাওয়ালা মুসলমান মহিলারা, তোমরা কোনদিন বেহায়া বেপরদা অবস্থায় তোমরা বাহিরে রাস্তাঘাটে দোকানপাটে ইত্যাদিতে তোমরা চলতে পারবা না। জোরে বলেন অর্ডার কার? আল্লাহর অর্ডার। মহিলা মা বোনদেরকে পর্দার বাহিরে যাওয়া যাবে না। পর্দা করা ফরজ, পর্দার হুকুম মানা ফরজ, পর্দা অনুপাতে আমাদের জীবনটা গঠন করা ফরজ। ও মা বোনেরা, আজকে একটু চিন্তার বিষয়, আপনি আমি কতটুকু যারা বুঝতে হবে, আজকে আমার শরীয়তের মধ্যে যে সমস্ত মহিলা মা বোনেরা মানার চেষ্টা করছেন তাদেরকে ধন্যবাদ, তাদেরকে আমরা অভিনন্দন। কিন্তু মা, ও মা, তোমার মৃত্যুর পরে পুরুষ ভাইদেরকে 3 খান কাপড় দেওয়া হয় আর মহিলা মা বোনদেরকে 5 খান কাপড় দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু প্রশ্ন হলো, যে সমস্ত মহিলা মা বোনেরা দুনিয়াতে বেঁচে থাকতে পর্দা করে না, মাথায় কাপড় দেয় না, সুন্দরভাবে মাথার চুলকে
সে হাটে বাজারে রাস্তা ঘাটে সে ওপেন করে চলাফেরা করে। ও মুরব্বী বাবাজিরা, ও হযরত ওলামায়ে কেরামগণ, পাঁচখান মৃত্যুর কাপড়ের মধ্যে একটা কাপড় হলো ক্যাশবল, মাথা দিয়ে ঢেকে রাখো। এখন মহিলা মা বোনদের কাছে জিজ্ঞেস করো, ও মা, তুমি যদি বাহিরে পর্দা ভিতরে, আর তুমি যদি শরীয়তে তুমি যদি সুন্দরভাবে যদি পালন না করো, তাহলে পাঁচখান কাপড়ের মধ্যে এই কাপড়খানের মর্যাদা কোথায় গেল? ও মুহতারাম হাজরিন, তাহলে বুঝতে হবে শরীয়ত মোতাবেক আপনাকে আমাকে চলতে হবে। যদি না চলি তাহলে বুঝতে হবে আজকে আমাদের সম্মানিত মা বোনেরা কি অবস্থায় চলছে। একটু আমি আপনাদের সামনে তুলে ধরছি। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা ছাড়া বোরকা পরা হাট বাজারে ঘুরে তারা, বোরকা ছাড়া বোরকা পরা হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে রেখেছে। বলে কথা ঠিক কিনা? মার্কেটে যান দেখবে শুধু নারী, হাট বাজারে মার্কেটে যে যান দেখবে শুধু নারী। বহু রূপে সেজে তারা করছে দোকানদারি, বহু রূপে সেজে তারা করছে দোকানদারি। কেউ বা চালায় হোন্ডা গাড়ি, সবকিছুতে আছে নারী। কেউ বা আবার সাদা মাথায় মার্কেট করেছে মার্কেট করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন আসেন বাবা, একটু না রাগ করবেন না। মাঠ বাজারে কথা বলে মাঠওয়ালার সাথে, মাঠ বাজারে কথা বলে মাঠওয়ালার সাথে। স্বামী তাহার আছেন পাশে ব্যাগটা নিয়ে হাতে, স্বামী তাহার আছেন পাশে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিলেন ব্যাগটা টেনে, স্ত্রী দেন পাকা করে। এই তো সমাজে, এই তো সমাজে। সরে বলেন কথা ঠিক কিনা? মা রাগ করবেন না। ও মা, তোমাকে মারা গেলে পাঁচখান কাপড় দিতে হয় মা। পাঁচখান কাপড়ের মর্যাদাটা তুমি একটু হেফাজত করো মা। আজকে সমাজে নামাজের ওয়াজ হয়, নামাজওয়ালা মসজিদে কিছু বাবাজিদেরকে পাওয়া যায়, যুবক ভাইদেরকে পাওয়া যায়। আজকে হজওয়ালা হজের ওয়াজের মধ্যে কত বাবাজিরা হজে যেতেছে, হাজি হইতেছে, কিন্তু আমাদের দুঃখ হলো আহারে আমাদের এই সমাজে দিন দিন যেন একটা জিনিস উঠে যাইতেছে, সেটা হলো পর্দা। ঠিক কিনা? এই জন্য বলেন যুবক ভাইরা, ঠিক কিনা? আমাদের সমাজ থেকে পর্দা উঠে যাচ্ছে। পর্দা উঠে যাওয়ার ব্যাপারে কিছু আমাদের নিজেরাও একটু কারণ আছে। এখন এই মুহূর্তে যদি আপনাদেরকে আমি একটু পরীক্ষা করি, বাবাজিরা বলেন তো দেখি, আমার সামনে যে ভাইরা বসে আছেন, আপনারা দয়া করে একটু বলেন তো দেখি, কার বাড়িতে খাস পর্দা আছে? হাতটা তুলি দেখান তো দেখি একটু। খাস পর্দা, খাস পর্দা, ও বাবাজিরা, খাস পর্দা কার বাড়িতে আছে? সে হাত তোলেন, আমি কাজী হুজুর আপনাকে আজকে পুরস্কার দেব। কিন্তু যদি যে হাত তুলতে বলি, নামাজি কয়জন আছেন? কমপক্ষে আপনারা 10 জন নামাজি হাত তুলবেন, ঠিক কিনা? যদি হাজী সাহেবকে জিজ্ঞেস করি, এখানে আমার যারা শ্রোতা ব্যক্তিগণ আছেন, সম্মানিত হাজী সাহেব, আপনারা হাত তুলবেন, কমপক্ষে 2-4 জন উঠে যাবে যে আলহামদুলিল্লাহ আমরা হাজী হজ করেছি। যদি যাকাতের কথা বলা যায় তাহলে 2-4 জনকার হাত উঠবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষের সামনে আলোচনা করিয়া যে জিনিসটা পাইতেছি, আমাদের সমাজ থেকে একটা জিনিস উঠে যাইতেছি বাবাজি, সেই জিনিসটা হলো পর্দা।
বেশি পর্দার কথা বলবেন, আপনার স্বামী, আপনার স্ত্রী, মা বোনেরা মন খারাপ করবেন না। আমি আপনাদেরকে যে কথাটা নিয়ে আসছি গো মা, আপনি আপনার জায়গাতে থাকুন, আপনি আপনার জায়গাতে থাকুন, তাহলে আপনার বরকত হবে। পুরুষ ভাইয়েরা ওনারা যদি ওনাদের জায়গাতে থাকে তাহলে আল্লাহ তাআলার বরকত হবে। আমি এই কথাটা বুঝাইতে যাচ্ছি। ও মা বোনেরা, এখন মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের দেশে পর্দা করা ফরজ, কিন্তু দুঃখের বিষয় 5ই আগস্টের মধ্যে, 5ই আগস্টের আগে একটা ওপেন কথা বলার মতো আমাদের সুযোগ থাকতো না। বক্তারা যদি মাহফিল করতে যায়, আমাদেরকে বলা হতো যে কোন বক্তা আসতেছে, রাষ্ট্র বিরোধী কোন কথা বলা যাবে না। ও মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমি একটা কথা বলতে চাই। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, আল্লাহ তাআলা বলেন যে পুরুষদের মহিলাদের হেড হবে পুরুষ ব্যক্তিরা। দেশে, জাতিতে, সমাজে এরা পুরুষেরা নেতৃত্ব দেবে। আচ্ছা বলুন তো বাবাজিরা আমার, শ্রদ্ধাভাজন ব্যক্তিরা, পৃথিবীর শুরু থেকে যতগুলা নবী হয়েছিল, সমস্ত নবীদের মধ্যে একটা নবী মহিলা হয়েছে, দেখাইতে পারবেন? বলেন, কথা দেখাইতে পারবেন? হ্যাঁ ভাই, ঘুমাইছেন নাকি? জোরে বলেন। আছে? হযরত আদম আলাইহিস সালাম পুরুষ না মহিলা? ইব্রাহিম আলাইহিস সালাম পুরুষ না মহিলা? ঈসা আলাইহিস সালাম পুরুষ না মহিলা? তাহলে পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত একটা নবী মহিলা হয় নাই। নবীগুলা মহিলা হওয়া নবীদের আল্লাহ তাআলা বানান নাই। আর আমাদের দেশে, আমাদের কিছুদিন আগে, আহারে আমরা দেশের মধ্যে একটা কথা বলতে পারি নাই। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই। আমি 5ই আগস্টে যেদিন হয়ে গেল আমাদের রংপুরে, আমাদের এই যে যুব সমাজের ভাইরা, আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত প্রধান বক্তা মহোদয় চলে আসছে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে 5ই আগস্টের মধ্যে যখন আমি রংপুরে গেলাম, তারপরে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন ভাইরা আমাদের রংপুরে ট্রাফিকের দায়িত্ব পালন করলেন। আমার দিকে তাকান, মনোযোগী হন। ট্রাফিকের দায়িত্ব পালন করতে গিয়ে পৌরবাজারের কাছে আমাকে একটা মেয়ে আসি আমার হুন্ডাটা খারাপ হলো। চাচা, ও হুজুর, আপনি একটু থামেন, আপনার সাথে একটু কথা আছে। হুজুর, আপনি হেলমেটটা পরেন নাই কেন চাচা? আমাকে বললো মহিলাটা। আমি তো তার মা, আমার আজকে ভুল হয়েছে মা, ভুল হয়েছে মা। আমি মেয়েটাকে যখনই এই কথা বললাম, চাচা আপনারা আমাদের দাদা বাবা, আপনারা আমার মুরব্বী, আপনারা যদি দেশের আইন না মানেন তাহলে আমরা কাকে কোন কথা বলবো? আল্লাহু আকবার বলেন। আমি ওই দিন হাতে, আহারে এদেশের শিক্ষিত মায়েরা, শিক্ষিত যুব সমাজ যদি এদেশের কান্ডারি হয়, বাংলার জমিনে শান্তি হবে। বাংলার জমিনে চোর, বাটপার, বেঈমান, নাস্তিক যারা একটা স্বাক্ষর পেতে পারে না, তারা আজকে আমাদের ডাঙ্গিহাটে দেওয়ানিগিরি করে। জোরে বলেন, কথা ঠিক কিনা? আজকে যারা স্বাক্ষর দিতে পারে না, তারা এই হারিয়ার খুঁটি ইউনিয়নটাকে নাপাক করে গেল। আমি বলতে চাই, ও নাপাককারী ব্যক্তি মহোদয়, এখন তোমরা কোথায় গেল? তোমরা তো একদিন বলছিলে যে মৌলবীরা তোমাদের দুশমন। মৌলবীরা তোমাদের দুশমন না। আজকে এই হারিয়ার খুঁটির মাটিটা, ডাঙ্গিরহাটের মানুষেরা, যুবক ভাইরা, আমি অনুরোধ করছি, আমি আপনাদের শুভ সবিনয় অনুরোধ করছি, লুক এট মি প্লিজ। আমার কথাটা লক্ষ্য করুন, বেয়াদবি মাফ করুন। আমি খোলামেলা একটা কথা বলতে চাই, আপনাদের কাছে বলবো, এই কথাগুলো বলবো। আমি নজিরের হাটে ইমামতির জন্য ইন্টারভিউ দিয়েছি। জুমার নামাজ পড়াবো, তার ইন্টারভিউ হলো। বিরাট বড় মসজিদ। আমি নামাজের পরে খাইতে বসলাম, আমার পরিচয় চাচ্ছে, হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি হারিয়ারকুঠি, ডাঙ্গিরহাটে। ওনারা বলা বলি বলতেছে, আরে আমরা কি চোরের পিছনে নামাজ পড়বো?
মুরব্বী বাবারা কথা বলেন, কথাটা কি বলছে? কি বলছে? চোরের পিছনে আমি একে তাজ্জব লাগলাম। আহারে, হারিয়ারকুঠি ইউনিয়নে মানুষ তো এখন চোর না, এখন তো সোনায় সোহাগার মানুষ। হারিয়ারকুঠি মানুষেরা এখানে আলেম রয়েছে, মুফতি আলেম রয়েছে, মুহাদ্দিস রয়েছে। যদি হারিয়ারকুঠির মানুষ যদি ভালো না হতো, তাহলে এখানে একজন হিন্দু চেয়ারম্যান এতদিন পর্যন্ত থাকতে পারতো না। আমরা এখানে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করে আসতেছি, আর আমার সোনার বাংলাদেশটাকে এই নাস্তিকের মোর্তাদ, এই হাসিনা সরকার ভারতের মধ্যে যে আজকে আমাদের বাংলাদেশটাকে কলঙ্কিত করতেছে। জোরে বলার কথা ঠিক কিনা? হ্যাঁ মিয়া, দুঃখের বিষয় আপনারা এই যে আপনারা ঠাকুরটারি মামলা হয়ে গেল, একজন ভারতের রাষ্ট্র দরবার থেকে কমিশন সাহেব আসলো, আমাদের মামলাটা এমন ভাবে করে গেল, আজকে আমরা 600 জন মামলার আসামি। দীর্ঘদিন থেকে আমরা জেল খাটলাম, আমার ভাইরা বাড়ি থেকে পরিত্যাগ করিয়া সে এইরকম আড়াবাড়ি ঝাড়বাড়িতে দিন কাটাইলো। আমি বলতে চাই, ও ইসলামের মুসলমান ভাইরা আমার, সৈনিক ভাইরা আমার, জেল খেটেছি, কিন্তু নাস্তিক আর মুরতাদদের কাছে আমরা এক চুল পরিমাণে মাথা নত করব না। জোরে বলে কথা ঠিক কিনা? যারা আমাদের এই ঠাকুরবাড়ি মামলা দিয়া লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে, যারা ব্যবসা বিধি করেছে, তারা আজকে পালাইছে। 45 মিনিট টাইম তারা পায় নাই। জোরে বলে কথা ঠিক কিনা? আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, ও আমার সম্মানিতা মহিলা মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করতে চাই, মা গো মা, রাগ করবেন না। আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি সেই কথাটা হলো, যার যে স্থানে, ওই স্থানে থাকলে আল্লাহর রহমত হবে, আল্লাহর বরকত হবে। কোরআন সুন্নাহ মোতাবেক যদি আপনি আমি চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া মায়া মহব্বত করবে। চলুন মা বোনেরা, এই কথাটা বলতে গিয়ে আমি আপনাদের মাঝে যে কথাটা নিয়ে আসছি, মা গো মা, আমি আর লম্বা আলোচনা আপনাদের মাঝে নিয়ে আসবো না গো মা। পর্দা করে চলো নারী, জান্নাত তোমার বাপের বাড়ি। পর্দা করে চলো নারী, জান্নাত হবে আমাদের ঘর বাড়ি। সেটা বলেন আল্লাহু আকবার। আমার হারিয়ারকুঠির রংপুরের মুসলমান বাবাজিরা, আমার সম্মানিত মহিলা মা বোনেরা, আমরা যদি কোরআন সুন্নাহ মোতাবেক চলতে পারি, আল্লাহর রহমতে আমরা হারিয়ারকুঠির শান্তিকামী মুসলমান। হারিয়ারকুঠির প্রতিটি বাড়িতে বাড়িতে আলেম রয়েছে, প্রতিটি বাড়িতে বাড়িতে হাফেজ কোরআন রয়েছে। ও আমার কুঠিয়ার পাড়ার সম্মানিত মা বোনেরা, আপনাদের কাছে একটা আবেদন করবো মা, আপনি আপনার সন্তানটাকে আল্লাহর রাস্তায় একজন আলেম বানাবেন, আল্লাহর রাস্তায় একজন হাফেজে কোরআন বের করবেন। মা গো মা, আপনার যে দায়িত্ব আছে, দায়িত্বটুকু পালন করবেন গো মা। আমি আপনাদের জন্য দোয়া করি। সারা বাংলাদেশের মধ্যে আমি গুনাহগার ওয়াজ করতে যাই, আমার হারিয়ারকুঠির মানুষ ভালো, হারিয়ারকুঠির মুরব্বী বাবাজিরা ভালো, আমার হারিয়ারকুঠির সোনামণি যুবক ভাইরা ভালো। আমার জন্য দোয়া করবেন, এলাকার ভাই মুরব্বীদের জন্য দোয়া করবেন। মা গো মা, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো গো মা, চলুন একটা ইতিহাসের দিকে যাই। মা গো মা, দুনিয়া থাকার জায়গা নয়। এই এলাকায় কত ময় মুরব্বী দেয়া ছিল, আজ তারা নাই। আমরা আছি, আমরাও থাকবো না। দুনিয়া থাকার জায়গা নয়। ও আমার সম্মানিত মহিলা মা বোনেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, খুব মনোযোগ দিয়ে আপনি
আলোচনার দিকে যাইতে যাচ্ছি গো বাবা। মেহেরবানি করিয়া আজকে যে সমস্ত যুবক ভাইরা এত বড় আয়োজন করেছেন, যে সমস্ত মুরব্বী বাবাজিরা সহযোগিতা করছেন, বাবা গো এই মাহফিল খানা আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার টাঙ্গিরাটের টুর্নামেন্ট বল খেলা বাবা যারা, আমি আপনাদের কাছে অনুরোধ করবি গো বাবা, আজকে এই মাহফিল খানা হতেছে, লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, এইটা নাজাতের ওসিলা হতে পারি কিনা? কথা বলেন না কেন? হতে পারে কিনা? আর ডাঙ্গির হাটের মধ্যে নাইট টুর্নামেন্ট বল খেলা চলতেছে, ওখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। বলেন তো ওইটা দ্বারা নাজাতের ওসিলা কোনো হতে পারে কিনা? জি জি জি। আপনারা ঘুমাইছেন মনে হয়, আমি আর ওয়াজ করবো না। আপনারা কি ঘুমাইছেন নাকি? যারা নাইট টুর্নামেন্ট দেখতে চান বাবাজি, আমার কি মনটা চায় না? আমার কি যুবক মানুষ আমি দেখতে চাই না? কিন্তু বাবাজি নাইট টুর্নামেন্টের মধ্যে যায় যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে কবরে যান, বলেন তো ওনার মৌতটা কি ঈমানের হালতে হবে, জান্নাতে বসবাস হবে না জাহান্নামে বসবাস হবে? আর এখান থেকে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে আল্লাহর রাস্তায়, ওই লোকটা এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ওই লোকটা আল্লাহর জান্নাতে যেতে পারবে কিনা সন্দেহ আছে? হ্যাঁ, এখানে তো কইবেন হারাম না, এখান থেকে বের হয়ে গেলে তো গেল। আজকে ওয়াজ মাহফিলের জন্য কত টাকা পয়সা খরচ করা হয়, কিন্তু এখানে গেলে আর কত ওয়াজের মধ্যে দেই, আর কত মাহফিলের মধ্যে দেই। ও আমার সম্মানিত মহিলা মা বোনেরা, এই সমস্ত কথা যাবে না। ও মুসলমান বাবাজিরা, ও আমার সম্মানিত যুবক ভাইরা, আমি আপনাকে অনুরোধ করবো বাবা, যে বয়সে তুমি মাহফিলে এসেছো, চিন্তা করি দেখো গত বছর মাহফিলে অনেক মুরব্বীরা ছিল, আজকের তারা নাই, তারা কবরে চলে গেছে। আজকে হতে পারে জীবনের শেষ বৈঠকে আমরা বসেছি, আগামী বছর আসতে পারবো কি পারবো না, জীবনের কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন আছে? আরো জোরে চিল্লা বলেন আছে? তাহলে আমাকে কি করতে হবে? আগামীকাল হাতে আমাকে সঠিক একটা সিদ্ধান্ত নিতে হবে। যেই সিদ্ধান্তটার মধ্যে আমাকে একটা চিন্তা করতে হবে, আরে আমার জীবনটা হয়ে গেছে, আগামীকাল থেকে আমাকে কোরআন সুন্নাহ মোতাবেক আমার জীবনটা গঠন করতে হবে। আমাকে আমার শরীরটা, আমাকে আমার বাড়িটা, আমি আমার দেশটাকে, আমার পার্লামেন্টটাকে সুন্দর করে সাজাইতে হবে। আর খেয়াল রাখতে হবে নাস্তিক আর মুরতাদদেরকে, বিনামাজি ব্যক্তিদেরকে, আল্লাহওয়ালা বাদ দিয়া ওই শয়তানওয়ালা ব্যক্তিদেরকে আর ওই কাউন্সিলের ওই চেয়ারম্যানের চেয়ারে বসা যাবে না। কি জোরে বলেন? জোরে বলার কথা ঠিক কিনা? জোরে ছিল বলার কথা ঠিক কিনা? আজকে দুঃখের বিষয় ও মুহতারাম হাজরিন, চলুন আমি যে কথাটা যাই এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা বিষয় আমরা আলোচনা করি। ও আমার সম্মানিত মা বোনেরা, এখন আমি আপনাদের সামনে যে আলোচনাটা নিয়ে আসছি, সারা দুনিয়ায় যতগুলো মহিলা ছিল তার মধ্যে একজন মহিলা ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ বয়সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসাবে গ্রহণ করলেন। যখন স্বামী হিসাবে গ্রহণ করলেন, হাদিসের মধ্যে আছে হযরতে খাদিজার বয়স 40 বছর আর আমার নবীর বয়স হলো 25 বছর। যখন 25 বছরের যুবকের সঙ্গে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়া বসলো, এলাকার সমস্ত মানুষগুলা বলল, খাদিজা তুমি কি আর কোনো লোক পাইলা না? একজন যুবক মানুষ, গরিব মানুষের কাছে আপনি বিয়া বসলেন। খাদিজা আপনি একজন এই আরব পার্লামেন্টের মধ্যে আপনি একজন ধনী মহিলা, আপনার কি এটা বিবেক হলো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলায় সরকার ডাকিয়া সমস্ত জায়গা জমিগুলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীর নামে দিয়া দিলেন।
করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা অনুষ্ঠান করলেন, অনুষ্ঠানের মধ্যে বললেন, ও দুনিয়াবাসীর মহিলারা, আমি আজকে খাদিজা, আজকে আমি হয়ে গেলাম গরিব, আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সম্মানিত মহিলা মা বোনেরা, এখন খুব মনোযোগ দিয়ে বিষয়টা লক্ষ্য করুন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাটা জীবনের মধ্যে নবীর সহযোগিতা করছিলেন। সেই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে লক্ষ্য করিয়া বললেন, নবী গো, আমার ইন্তেকালের সময় আপনার পূর্বে তিনটা আমি আলোচনা করে যাচ্ছি। নবীজি, আমি খাদিজার যখন মৃত্যু হয়ে যাবে, খাদিজার যখন ইন্তেকালের কাছাকাছি চলে আসবে গো নবী, ওই সময় আপনার কাছে আমার তিনটা কথা। নাম্বার 1 কথা হলো, আপনার নিজ শরীরের জামাটা আমার শরীরের মধ্যে পরায়া দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে তিনটা প্রশ্ন করলেন, নবীজি, আমি আপনার জীবনের জন্য আমার ধন সম্পদ ইজ্জত সবকিছু আপনার জন্য বিলীন করে দিয়েছি, আপনার উম্মতের জন্য বিলীন করে দিয়েছি। ও খাদিজা, আজকে আমি বলে যাইতেছি, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তখন আপনি আপনার জীবনের তিনটা কথার মধ্যে একটা কথা পালন করবেন, আপনার জামাটা আমার শরীরের মধ্যে আপনি দিয়ে দেবেন। 2 নম্বর আলোচনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের সময় 2 নম্বর একটা কথা বলে যাইতেছি গো নবীজি, আমার সমস্ত মানুষেরা আমার কবর থেকে চলে যাবে, আপনি নবীজি আমার কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কবরের পাশে নবীজি আপনি দাঁড়িয়ে থাকবেন, একটা মানুষও সবাই চলে যাবে, আপনি একজন নবীজি দাঁড়িয়ে থাকবেন। আমি কেন এই কথাটা বললাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মানুষেরা চলে যাবে, আপনি নবীজি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। যখন মুনকার নকির ফেরেশতা চলে আসবে, আমি আমার জীবনের সমস্ত কথাগুলো কোনো উত্তরে দেব না। আমি খাদিজার কাছে যখন চলে আসবে, সঙ্গে সঙ্গে আমি খাদিজা উত্তর দিয়ে দেব, আমার প্রিয় স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কবরের সামনে দাঁড়িয়ে আছে। ও মুনকার নকির ফেরেশতা, তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও, আমার নবী মুহাম্মদকে জিজ্ঞেস করো, আমার জীবনের কি আশা ভরসা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সম্মানিত মহিলা মা বোনেরা, মা গো মা, আপনি একটু চিন্তা ভাবনা করিয়া দেখেন গো মা, সারা বাংলাদেশের মধ্যে যতগুলো মহিলা মা বোনেরা আছে, এরা যদি ঠিক হয়, দেশ ঠিক হবে, জাতি ঠিক হবে। পুরুষ ভাইদেরকে অনুরোধ করবো গো বাবা, আপনি আপনার সন্তানকে হাফেজা বানাবেন, মহিলা মা বোনদেরকে একজন পর্দায় রাখার চেষ্টা করবেন গো বাবা। যতগুলো মহিলা মা বোনেরা আমার আলোচনাটুকু শুনতেছেন গো মা, এই যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা, বাইজিদ বুস্তামির জন্য দোয়া করছিল। বাইজিদ বুস্তামিকে আল্লাহর ওলি আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা, সে একজন ধর্মীয় ব্যক্তি ছিল। ও মা, তুমি যদি আল্লাহ তোমার সন্তানেরা আল্লাহ হয়ে যাবে। আমার ওই কোন মা, সেই মা আমাকে আজকে পেটে ধারণ করেছেন। আজকে আমার মা বোনদের কাছে অনুরোধ করবো, মা গো মা, আপনার একটা সন্তানকে আলেম বানাইবা গো মা। ও বাজারেরা একটা সন্তানকে আলেম বানাইবেন। ওই সন্তান যেদিন আপনার মৃত্যুর কথাটা চলে আসবে, আপনার যেদিন জানাজা পড়ার জন্য রেডি হয়ে যাবে, 4
আখিরাতে আল্লাহ তাআলা ওই মা বাবাকে মাফ করিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সম্মানিত যুবক ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, মেহেরবানি করিয়া আমাদের সন্তানগুলাকে আলেম বানাবেন। আল্লাহ তুমি আমাদের সন্তানগুলা, ছেলে সন্তানগুলাকে বাইজিদ মুস্তাফি বানায়া দাও, আর মেয়ে সন্তানগুলাকে রাবিয়া বস্তির মতো কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার সম্মানিত যুবক ভাইরা, ও আমার সম্মানিত মহিলা মা বোনেরা, এখন আমি আপনাদের কাছে বিদায় নিতে চাচ্ছি গো মা। মেহেরবানি করিয়া এই আল্লাহর রাসূলের একটা দ্বীনি প্রতিষ্ঠানে এত বড় মাহফিল হলো, মা গো মা, এখানে আপনাদের টাকা আছে, দিয়েছেন, আরো আজকে দিতে হবে গো মা। ও আমার যুবক ভাইরা, ও আমার সম্মানিত মা বোনেরা, মেহেরবানি করিয়া এই স্টেজে যারা এতগুলো আয়োজন করলো, আমার যুবক ভাইরা যারা আয়োজন করলো, আমরা তাদের জন্য দোয়া করি। আর আমার সম্মানিত মা বাবাদের জন্য আজকাল দোয়া কবুল হয়ে যাবে, আজকাল চোখের পানি কবুল হয়ে যাবে। আমি আপনাদের কাছে অনুরোধ করিয়া বলবো, যতক্ষণ পর্যন্ত মাহফিল শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি এখানে থাকবেন, মা বাবাদের জন্য দোয়া করে যাবেন। ওই মা বাবারা, যেই মা বাবারা আপনাকে বাড়ি ঘরটা ছেড়ে দিয়েছে, ওই মা বাবা আপনাকে জায়গা জমি দিয়ে গেছে, ওই মা বাবারা আজকে আপনাকে সুন্দরভাবে জীবনটা গঠন করে দিয়ে গিয়েছে। ওই মা বাবাদের জন্য আজকে সবাই মিলিয়া দোয়া করব। আল্লাহ আজকের মাহফিলে আমাদের মা বাবাদেরকে যারা বেঁচে আছে ওদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো, আর যে সমস্ত মা বাবারা কবরে চলে গেছে আল্লাহ তুমি ওদেরকে মাফ করিয়া দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত ভাইরা, কে আছেন এই মাহফিলের জন্য? মাহফিল ইন্তেজামিয়া কমিটি প্রতি বছর আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে, যে আয়োজনে আপনার জন্য দোয়া হবে, আপনার মা বাবাদের জন্য দোয়া হবে, আপনার শ্বশুর শাশুড়িদের জন্য দোয়া হবে। এই রকম ভাই কে আছেন আল্লাহর ওয়াস্তে ৫,০০০ টাকা এই মাহফিলে দেওয়ার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি? কে আছেন আল্লাহর বান্দা যে এই মাহফিলের খরচা বাবদ আমি ৫,০০০ টাকা আল্লাহর ওয়াস্তে আমি দান করব? এইরকম কোন ভাইরা আছেন, কোন মা বোনেরা আছেন? আপনি আপনার নামটা লিখে আপনি আল্লাহর ওয়াস্তে দিয়ে দেন যে আমি আল্লাহর ওয়াস্তে ৫,০০০ টাকা আমি এই মাহফিলের খরচা বাবদ দান করলাম। আমার কোন ভাইরা আছেন? মেহেরবানি করিয়া আপনি দ্রুত গতিতে আপনার নামটা লিখে মেহেরবানি করে আপনি এখানে পাঠাইয়া দেবেন। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া খায়ের করা হবে। ইনশাআল্লাহ আজকের মাহফিল আপনার জন্য কবুল হয়ে যাবে। অতএব আমার মা বোনেরা, যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যে যেখানে আছেন না কেন, মেহেরবানি করিয়া ৫,০০০ টাকা দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা আছেন একটু দয়া করে নামটা লিখে দিয়ে পাঠান। আমি আল্লাহর ওয়াস্তে মসজিদের উন্নয়ন করবে আমি ৫,০০০ টাকা দান করব। আল্লাহর কোন বান্দা আছেন একটু মেহেরবানি করিয়া আপনি দিয়া দেন, আপনার নামটা লিখে দেন। যদি আপনার এই মুহূর্তে যদি নাও থাকে, মেহেরবানি করিয়া পরবর্তীতে ১,০০০ টাকা করে আল্লাহর ওয়াস্তে আপনি দান করবেন। আল্লাহর কোন বান্দা আছেন একটু নামটা বলে দেন। বাবাজি ওঠেন, ৫,০০০ টাকা বেশি নয়, আমি ৫,০০০ টাকা আপনাদের কাছে সবিনয় আহ্বান জানাচ্ছি। একটু মেহেরবানি করিয়া ৫,০০০ টাকা দেওয়ার মতো কোন ব্যক্তি আছেন একটু উঠে যান। হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি ৫,০০০ টাকা আল্লাহর ওয়াস্তে এই মাহফিলের খরচা বাবদ মসজিদের উন্নয়ন করবে আমি দান করলাম। কে আছেন ভাই? দাঁড়ান দাঁড়ান। আলহামদুলিল্লাহ, মনে হয় এটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমার সম্মানিত মহিলা মা বোনেরা, ও মা, আপনি খাদিজার উত্তরসূরি হিসাবে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হিসাবে একটু
একটু মেহেরবানি করিয়া আপনার নামটা লিখে দিয়ে দেন। 5,000 টাকা বেশি হয়ে যাচ্ছে। আমার অল্প সময়ের মধ্যে প্রধান বক্তা চলে আসবে। এখন আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বেশি নয়, আল্লাহর ওয়াস্তে 3,000 টাকা করে দেওয়ার মতো কে আছেন একটু দয়া করিয়া উঠে যান। আমি আল্লাহর ওয়াস্তে 3,000 টাকা মসজিদ উন্নয়নের জন্য আমি দান করব। কে আছেন বাবাজি? ওঠেন, ওঠেন বাবাজি, কে আছেন? আল্লাহর রাস্তায় 3,000 টাকা আপনি মসজিদ উন্নয়নের মাহফিলের কাজের জন্য আপনি দান করবেন। 3,000 টাকা। আল্লাহর কোন বান্দা আছেন? উঠে যান, তাড়াতাড়ি উঠে যান। আলহামদুলিল্লাহ। একটা তাকবীর, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দাকে পাঠাই দাও। আমরা 3,000 টাকা আবেদন করেছি। আল্লাহ তুমি ওই রকম একজন বান্দাকে পাঠাই দাও। আল্লাহ আপনি ওই রকম একজন বান্দাকে পাঠাই দেন। 3,000 টাকা দেওয়ার মতো কে আছেন ভাই? আল্লাহর রাস্তায় আমার কে সম্মানিত মা বোনেরা আছেন? আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের প্রধান বক্তা মহোদয়গণ এখনই চলে আসবেন। মেহেরবানি করিয়া কে আছেন 3,000 টাকা দেওয়ার মতো? আল্লাহর কোন বান্দা আছেন একটু দয়া করি 3,000 টাকা আল্লাহর রাস্তায় দান করবে? এই বাবাজিরা, এই এই তোমরা কেন ভিতরে ঢুকছাই? দাও, এটা কেমন কথা? এই বাবাজি, এই বন্ধ করো। এটা কেমন? এটা তো আদৌ হতে পারে না। যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাম লেখেন। একটা তাকবীর, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের একজন 5,000 টাকা আল্লাহর বান্দা চলে আসছেন। নাম জনাব মোহাম্মদ আলহাজ মনির মেম্বার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। বাবাজির নামটা লেখেন। 5,000 টাকা করলো দান। আল্লাহ আপনি মেহেরবান, কবুল করিয়ে নেন দাতার দান। সরে বলেন আল্লাহুম্মা আমিন। আর 3,000 টাকা করে দেওয়ার মতো কোন বাবাজিরা আছেন একটু দয়া করে তাড়াতাড়ি চলে আসেন। 3,000 টাকা ভাইজান, 3,000 টাকা দেওয়ার মতো কে আছেন? আল্লাহর বান্দা একটু দয়া করিয়া তাড়াতাড়ি চলে আসেন। মনে হয় লম্বা হয়ে যাচ্ছে। সর্বশেষ আমি আপনাদের কাছে 1,000 টাকা করে চাইতেছি। আল্লাহর রাস্তে 20টা মানুষ উঠবো। এত বড় মাহফিলের মধ্য থেকে 1,000 টাকা করে দেওয়ার মতো 20 জন আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাব। হুজুর আমার জন্য দোয়া করবেন। আমার মা বাবারা, আলহামদুলিল্লাহ, আমার বস্ত্রী পড়ার শ্রদ্ধাভাজন জনাব হযরত সাহেব আলী ভাই 1,000 টাকা করলো দান। আল্লাহ আপনি মেহেরবান, কবুল করে নেন দাতার দান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আর কোন ভাই আছেন 1,000 টাকা করে দেওয়ার মতো? আমি 20 জন লোক চেয়েছি। আল্লাহ আপনি 20 জন লোকের ব্যবস্থা করে দেন। 1,000 টাকা করে দেওয়ার মতো আল্লাহ তোমার বান্দাদেরকে পাঠাই দেন। দিয়া ধান মুসলমান কারিনেতে কতক্ষণ বেলা ডুবিলে ডুবিলে রে নৌকা সারিবে ওই পাহাড়ে। বাজি আল্লাহর কোন বান্দা আছেন 1,000 টাকা দেওয়ার মতো? আল্লাহর বান্দা কে আছেন যে হুজুর আমার মা বাবার নামে আলহামদুলিল্লাহ কি নাম? তৌহিদুল ইসলাম। আল্লাহু আকবার জোরে বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তৌহিদুল ইসলাম ভাই 1,000 টাকা করলো দান। আল্লাহ আপনি মেহেরবান, কবুল করিয়া নেন দাতার দান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দিয়া থাম মুসলমান কারিনেতে কতক্ষণ? আল্লাহ তোমার বান্দা 1,000 টাকা করলো দান। আল্লাহ আপনি মেহেরবান, কবুল করিয়া নেন দাতার দান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওঠেন ভাই, খুব তাড়াতাড়ি ওঠেন। আর 1,000 টাকা করে দেওয়ার মতো কে আছেন? কি নাম?
আয় আল্লাহ তাআলা লাইজু খাতুন আমার বোন 1000 টাকা করলো দান। লাইজু ভাই আমার 1000 টাকা করলো দান। আল্লাহ আপনি মেহেরবান কবুল করিয়া নেন লাইজু ভাইয়ের দান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেলা ডুবিলে ডুবিলে রে নৌকা ঝুলু ঝুলু ভাই আমার 1000 টাকা করলো দান। আল্লাহ আমার ডাক্তার সাহেব আসছেন, ডাক্তার আব্দুল মুন্নাফ ভাই আমাদের মাদ্রাসার দাতা ব্যক্তি, আল্লাহ আপনি ডাক্তার মুন্নাফ ভাইয়ের দানকে কবুল করিয়া দেন। সরে বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ ডাক্তার মুন্নাফ ভাইয়ের বাবা যারা কবরে গেছে গো আল্লাহ, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আমার ভাইরা কোন ভাই আছে না রে 1000 টাকা করে দেওয়ার মতো? আমার সম্মানিত মহিলা মা বোনেরা, মা গো মা আমি আপনাদের জন্য দোয়া করবো গো মা। আপনারা মেহেরবানি করিয়া টাকা পয়সা পরে থাকবে গো মা, আপনি কিন্তু থাকবেন না, আমি কিন্তু থাকবো না। ও আমার সম্মানিত মহিলা মা বোনেরা, মেহেরবানি করিয়া এই আল্লাহ রসুলের এই তিনি একটা সুন্দর প্রতিষ্ঠান আজকে একটা মাহফিলের মধ্যে দান করবেন, মসজিদের উন্নয়ন করবেন, মসজিদের মধ্যে দান করবেন গো মা। একটু মেহেরবানি করিয়া আল্লাহর রাস্তায় কে কত টাকা দেবেন নামটা বলিয়া দেন। আলহামদুলিল্লাহ সার্বিক সহযোগিতা করে আসছেন ইতালি প্রবাসী জনাব নাজমুল ইসলাম ভাই 10,000 টাকা করলো দান। আল্লাহ আপনি মেহেরবান কবুল করিয়া নেন দাতার দান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দিয়া ধান বুঝে মন কারি দিতে কত কান, নদীর একুল ভাঙে উকুল করে এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। আলহামদুলিল্লাহ আমার নাজমুল ইসলাম ভাই ইতালি প্রবাসী 10,000 টাকা করলো দান। আল্লাহ আপনি মেহেরবান কবুল করো নাজমুল ভাইয়ের দান। আমার সামনে যে বাবাজিরা আছেন দয়া করে আপনারা কে পারবেন 1000 টাকা করে আমি চেয়েছি গো ভাই, একটু মেহেরবানি করে উঠে যান। আল্লাহর ঘরের জন্য আপনার নামটা লিখে নেন। কিয়ামতের ময়দানে এই নাজাতি এই দানের বরকতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করিয়া দেবেন। দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেবেন। দিয়া ধান বসে মান গাড়ি নিতে কত খান। আলহামদুলিল্লাহ মহিলা নামক আমার 500 টাকা করলো দান। আল্লাহ ওই মহিলা মা বোন তার নামটা উচ্চারণ করতে নিষেধ করেছে। আল্লাহ আপনি ওই মহিলা মা বোনের মা বাবা যারা শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছে গো আল্লাহ, আপনি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। সকলে একটু হাত তোলেন আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো আপনি চায়া দেখেন, ও আল্লাহ চায়া দেখেন। আয় আল্লাহ কুটিয়াল করার যুবক ভাইরা এত বড় মাহফিলের আয়োজন করেছেন। আমার শ্রদ্ধাভাজন প্রধান বক্তা এলাকাবাসীরা সবাই দোয়ার আয়োজন করেছে গো আল্লাহ, এই মাহফিল কানা আমাদের নাজাতের সরিয়া তুমি বানাইয়া দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন ভাইজান? খুব দ্রুত গতিতে আল্লাহর রাস্তায় আমরা যাওয়ার চেষ্টা করি। আর অল্প সময়ের মধ্যে আমাদের প্রধান বক্তা মহোদয়গণ এখনই স্টেজে তাশরীফ নেবেন ইনশাআল্লাহ। আমরা দ্রুত গতিতে যে যেখানে আসি চলে আসি ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের জন্য আমরা একটু দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যাই ইনশাআল্লাহ। কে কে আছেন ভাই? দ্রুত গতিতে 500 টাকা করি দেওয়ার মতো আল্লাহর বান্দা কে আছেন? একটু দয়া করে চলে আসেন, খুব তাড়াতাড়ি চলে আসেন, খুব তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহর কোন বান্দা আছেন দ্রুত গতিতে চলে আসেন ইনশাআল্লাহ। আমাদের প্রধান বক্তা মহোদয়গণ এখনই চলে আসবেন ইনশাআল্লাহ। দয়া করে আপনারা কে কোথায় আছেন চলে আসেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখনই চলে আসবে। মেহেরবানি করিয়া আপনারা খুব সময় তাড়াতাড়ি চলে আসেন। আর একটু দেখে
আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের একটু পরে ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা ভাই চলে আসবেন ইনশাআল্লাহ। আমি অল্প কথা ভুল ত্রুটি হলে দয়া করে আল্লাহর হস্তে মাফ করবেন আর আমার জন্য দোয়া করবেন। আমাদের মাদ্রাসা যারা দাদা ব্যক্তি তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আজকের মাহফিলকে কবুল করুন। আজকের মাহফিলে যারা সার্বিক সহযোগিতায় দায়িত্ব পালন করেছেন আল্লাহ তুমি তাদেরকে হেফাজত রাখুন। আর খাস করে আমাদের এই কুটিয়াল পাড়ার সম্মানিত মহিলা মা বোনেরা, যুবক ভাইয়েরা, আমার প্রধানমন্ত্রী মা বোনেরা যারা এই মাহফিল খানা সহযোগিতা করে আমাদেরকে এত বড় সুন্দর একটা পরিবেশ দিয়েছে, আমরা তাদের জন্য দোয়া খায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সুখের বাণী সুখের সংসার সাজাইয়া কখন জানি যাইতে হবে সব সারিয়া, কখন জানি যাইতে হবে সব সারিয়া। আলহামদুলিল্লাহ, আমি তাআলা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।